সো আজকে হচ্ছে আমরা স্ট্রাক্ট নিয়ে কথা বলবো সলিডিটির মধ্যে, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা সলিডিটির মধ্যে, ঠিক আছে। তো এখানে আমি কন্ট্রাক্টটা ক্রিয়েট করে ফেলি, যেটার নাম দিয়ে দিই চলুন স্ট্রাক্টস, ওকে। এবং যেটা আমি বলতেছিলাম যে স্ট্রাক্ট প্রায় ইউজ করা হয়, ওকে। আপনি ড্যাপ ডেভেলপমেন্টে আসেন, ওইখানে দেখবেন যে স্ট্রাক্টের ইউজেজ অনেক, যেমন আমি ম্যাপিংয়ের কথাও বলছিলাম। সো এখন স্ট্রাক্ট জিনিসটা হচ্ছে এমন একটা মানে ডেটা টাইপের মতো বলতে পারেন, বা ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে যায়, ডেটা টাইপের মতো, যেখানে হচ্ছে আপনি মাল্টিপল ডেটা টাইপের ভ্যালু একসাথে রাখতে পারবেন, ঠিক আছে। আমরা যেমন অ্যারের ক্ষেত্রে কি দেখছিলাম, অ্যারের ক্ষেত্রে দেখছিলাম যে এখানে সিঙ্গেল ডেটা টাইপ ছিল, রাইট। সিঙ্গেল ডেটা টাইপ ছিল, আপনি সিঙ্গেল ডেটা টাইপ একটা অ্যারের মধ্যে রাখতে পারবেন, বাট ওইটা হচ্ছে সিঙ্গেল একটা ডেটা টাইপ হইতে হবে সব ভ্যালুগুলো, ঠিক আছে। মাল্টিপল ভ্যালু রাখতে পারার মানে ক্ষমতার অ্যারের মধ্যে ছিল। ম্যাপিংয়ের মধ্যেও কিন্তু সেম ছিল, সিঙ্গেল ডেটা টাইপ ছিল, রাইট, সিঙ্গেল ডেটা টাইপ ছিল। বাট এখানে একটা জিনিস ছিল যে কি এর ভ্যালুটা ডিফারেন্ট ডেটা টাইপ হইতে পারবে, রাইট, ম্যাপিংয়ের মধ্যে। বাট অ্যারের মধ্যে এটা ছিল না। এখন স্ট্রাক্ট কি করে, স্ট্রাক্টের মধ্যে আমি যেটা বললাম, আপনি মাল্টিপল ডেটা টাইপ একসাথে রাখতে পারবেন, ওকে। এখন একসাথে রাখতে পারতেছেন অ্যারে আর ম্যাপিংয়ের মতো, বাট এই যে ডিফারেন্ট ডেটা টাইপ ওইটা একসাথে রাখার পারমিশনটা স্ট্রাক্টের মধ্যে আছে, ঠিক আছে। তো এটা যদি আমি মুছে দিয়ে স্ট্রাক্টটা ডাইরেক্টলি ডিফাইন করে দিই, তো স্ট্রাক্ট হচ্ছে ডিফাইন করে হচ্ছে এইভাবে, প্রথমে আপনার স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়, এটা ভাবে বলা লাগে এটা একটা স্ট্রাক্ট আমি কনস্ট্রাক্ট করতে যাচ্ছি। তারপর এটার নাম মনে করেন দিয়ে দিলাম স্ট্রাক্ট, মানে স্ট্রাক্টের পর হচ্ছে ইউজার হচ্ছে স্ট্রাক্টার নাম, এরকমভাবে হচ্ছে আমি স্ট্রাক্টার ডিফাইন করলাম যে স্ট্রাক্টার নাম হচ্ছে ইউজার, ওকে। সো এটার মধ্যে এখন আপনি যেটা বললাম, আমি হচ্ছে ডিফারেন্ট ডেটা টাইপ হচ্ছে রাখতে পারবো এই স্ট্রাক্টের মধ্যে। মানে মনে করেন হচ্ছে ইউজারের মধ্যে প্রথমে রাখলাম স্ট্রিং টাইপের, যেটা হচ্ছে নেম, ঠিক আছে। তো এখানে একটা ভ্যালু থাকতে পারবে যেটা হচ্ছে স্ট্রিং টাইপের, যেটা হচ্ছে নেম, ওকে। সিমিলারলি এখানে আমি রাখতে পারবো হচ্ছে ইউআইএনটি রাখলাম, মনে করেন এজ, ঠিক আছে। যেটা আমি বললাম এই যে ইউআইএনটি টাইপও আমি রাখতে পারতেছি, স্ট্রিং টাইপও রাখতে পারতেছি। সিমিলারলি এখানে আমি অন্য টাইপের রাখতে পারবো, যেমন মনে করেন বুল, বুল টাইপের রাখলাম, তো ওইটা এখানে মনে করেন দিয়ে দিলাম হচ্ছে ইজ রেজিস্টার্ড, ওকে, ইজ রেজিস্টার্ড, ওকে। তো এরকমভাবে আপনি ডিফারেন্ট ডেটা টাইপ একসাথে রাখতে পারতেছেন স্ট্রাক্টের মধ্যে। তো এখন হচ্ছে এটা তো আমি স্ট্রাক্টার জাস্ট একটা কাইন্ড অফ ব্লু প্রিন্টের মতো আমি ডিফাইন করলাম, যে মানে আমি এত ডিপলি যাচ্ছি না, এটা হচ্ছে মানে প্র্যাকটিক্যালি বুঝার পার্সপেক্টিভ নিয়ে বুঝার ট্রাই করেন যে এখন যে আমি স্ট্রাক্টার ডিফাইন করলাম, আচ্ছা, বাট আমি স্ট্রাক্টের মধ্যে আমি ভ্যালু রাখতে পারবো, 3টা ভ্যালু রাখতে পারবো। তো ওইটা রাখার জন্য আমি ডাইরেক্ট স্ট্রাক্টটা ইউজার স্ট্রাক্টার দিয়ে আমি মানে করতে পারবো না ওই জিনিসটা, যে ক্যারেক্টারিস্টিকটা আমি বললাম যে করার জন্য। ওইটার জন্য আমার এক্সট্রা একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এই স্ট্রাক্ট টাইপের পাবলিক ইউজার ইনফো নাম দিয়ে দিলাম, এরকমভাবে একটা ডিফাইন করা লাগবে ভ্যারিয়েবল। ওই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ইউজার টাইপ, মানে ইউজারটা হচ্ছে একটা স্ট্রাক্ট টাইপ, ওই টাইপের হচ্ছে একটা ভ্যারিয়েবল আমি ডিফাইন করলাম। মানে আমি যেটা বললাম যে এই স্ট্রাক্ট হচ্ছে একটা ডেটা টাইপ হিসাবে কাজ করে, প্লাস এটা হচ্ছে ইউজ করে আপনি ওই ডেটা টাইপের মধ্যে মাল্টিপল ভ্যালু রাখতে পারবেন। যেমন হচ্ছে আমি ইউআইএনটির ক্ষেত্রে কি দেখতেছিলাম যে ইউআইএনটি পাবলিক এক্স, ওকে, এটা আমি করলাম। এখন এটার মধ্যে কি করতেছিলাম যে ইউআইএনটি টাইপের মতো, মানে ইউআইএনটি টাইপ আমি আগে টাইপটা ডিফাইন করে দিতেছি, তারপর হচ্ছে এক্স এর মধ্যে আমি রাখতে পারতেছি ভ্যালুগুলো, রাইট। তো ওই হিসাবে হচ্ছে আমি স্ট্রাক্টের নামটা ডিফাইন করলাম, মানে এটা হচ্ছে আমি কাইন্ড অফ একটা কাস্টম ডেটা টাইপ, এখানে যেমন প্রি ডিফাইন্ড হচ্ছে ইউআইএনটি আছে, এটা জাস্ট আমি কিওয়ার্ডটি ইউজ করে করতে পারতেছি। স্ট্রাক্টের ক্ষেত্রে আমি স্ট্রাক্টটা কাস্টমভাবে বানায়ে তারপর স্ট্রাক্টের নামটা দিয়ে আমি ডিফাইন করে দিলাম যে এটা একটা ইউজার টাইপের একটা ভ্যারিয়েবল, ইউজার ইনফো, ওকে। তো স্ট্রাক্টের মধ্যে সিঙ্গেল ভ্যালু, মানে সিঙ্গেল হচ্ছে এই 3টা ভ্যালু রাখার জন্য তখন এরকমভাবে ডিফাইন করে তারপর রাখা লাগে। তারপর আমি যদি একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, মনে করেন ইনসাইট, জাস্ট দেখার জন্য ইনসাইট ইনফো করে দিলাম, যেটার মধ্যে মনে করেন এই 3টা যে ভ্যালু থাকবে এটার মধ্যে, ওই 3টা ভ্যালু টাইপের আমি যদি এখানে নাম দিয়ে দিই স্ট্রিং মেমোরি নেম, তারপর হচ্ছে স্ট্রিং, তারপর তো ইউআইএনটি এজ, তারপর হচ্ছে দিলাম হচ্ছে, তারপর একটা অটো ভিতরে দিয়ে দিব, ওকে। তারপর আমি এটা পাবলিক দিয়ে দিলাম, এবং এই ফাংশনের ভিতরে এখন কি হবে, এই প্যারামিটারটা যখন নিবে, এই প্যারামিটারটা হচ্ছে এই স্ট্রাক্টের মধ্যে আমি রাখতে চাইতেছি এখন। সো আমি রাখবো কিভাবে, রাখবো হচ্ছে ইউজার ইনফো। সো আমি এইটার মাধ্যমে হচ্ছে রাখবো ইউজার ইনফো ডট, এখন হচ্ছে নেম ইকুয়ালস টু হচ্ছে আমার যে নেমটা, ওকে। আমি কিন্তু এমনি রাখতে পারবো না, এই যে আমি যেটা বলতেছিলাম যে ইউজার ডট নেম এমনি রাখা মানে রাখা যাবে না,
ঠিক আছে, এই জন্য আমার হচ্ছে ইউজার ইনফো এইটার মাধ্যমে আমি রাখতেছি ডট নেম হিসাবে। তারপর হচ্ছে আমি সিমিলারভাবে হচ্ছে ইউজার ইনফো ডট এজ এটা রেখে দিলাম যে এজটা প্যারামিটার হিসাবে পাস হবে, আমি এভাবে রেখে দিব। আর ফাইনালি হচ্ছে ইউজার ইনফো ডট ইজ রেজিস্টার্ড এটার মধ্যে দিয়ে দিলাম ট্রু। ওকে, দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটা ডিপ্লয় করি, ঠিক আছে, আর এক্স এর ভ্যালু তো দরকারই নেই, ঠিক আছে। তো এটা যদি আমি ডিপ্লয় করি, ডিপ্লয় করলাম, এখন দেখেন আমি কি করব যে ইনসার্ট ইনফোটা যদি এখন ইউজ করি, এখন দেখেন ইউজার স্ট্রাকটা আমি দেখতে পারতেছি না। ওকে, এটাই আমি জিনিসটা যে এটা কাইন্ড অফ এমনভাবে আছে যে এটা আপনি এরকমভাবে দেখতে পারবেন, এটার মাধ্যমে হচ্ছে এরকম একটা জিনিস ক্রিয়েট করে হচ্ছে আমি দেখতে পারবো। আমি যদি ইউজার ইনফোটা ক্লিক দিই, দেখেন এরকমভাবে হচ্ছে আমি দেখতে পারতেছি স্ট্রাকটার মধ্যে। তো স্ট্রাকটা হচ্ছে কাইন্ড অফ আমি এত ডিপলি যাচ্ছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা কাইন্ড অফ একটা স্কেলেটন হিসাবে ইউজ করতেছি, যে এটা হচ্ছে একটা মানে একটা কাইন্ড অফ ডিফাইন করে দিতেছে যে স্ট্রাকচারের মতো। তো ওইটা আমি জাস্ট এইটার মাধ্যমে হচ্ছে আমি রেখে দিতেছি। ওকে, তো আমি ইনসার্ট ইনফোর মধ্যে দিয়ে দিলাম মনে করেন সাকিব, এজ দিয়ে দিলাম 19 দিয়ে দিলাম। তো আমি এটা যখন ক্লিক দিব আর স্ট্রাক্টের মধ্যে ভ্যালুগুলো চলে আসছে। এখন যদি আমি ইউজার ইনফো ক্লিক দিই, দেখেন এই যে এই ভ্যালুগুলো চলে আসছে। ওকে, তো স্ট্রাক্ট এইভাবে কাজ করে। তো এখন আমি কি করলাম, আমি হচ্ছে স্ট্রাক্টের মধ্যে মানে 3টা ভ্যালু ঢুকাইলাম। এটা কাইন্ড অফ ধরা যায় যে একটা পার্সনের ডেটা আর কি আমি ইনসার্ট করলাম স্ট্রাক্টের মধ্যে। এখন এই স্ট্রাক্টের মধ্যে যদি অন্যান্য ডেটা ঢুকাইতে যাই, এটা জাস্ট আগের নামগুলা আগের ভ্যালুগুলা রিপ্লেস হয়ে যাবে। বাট এটার আরও এফিশিয়েন্ট করা যায় কিভাবে, এফিশিয়েন্ট ইন দ্য সেন্স যে রিয়েল ওয়ার্ল্ড বেস সিনারিওর মধ্যে কিভাবে এনে জিনিসটার ইউটিলাইজ করা যায়। স্ট্রেট ফরওয়ার্ড এই স্ট্রাকটা ইউজ করা কিন্তু মানে উইটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইউজ করা যাবে না, ঠিক আছে। ওইটার জন্য হচ্ছে মানে যেটা আমি বলতে চাচ্ছি যে রিয়েল ওয়ার্ল্ডে মনে করেন একটা মানে এটা স্ট্রাকটা দেখে মনে আসতেছে কি যে আমি এটা ইউজ করে কোনো একটা মানে বিভিন্ন মানুষের এক একজন মানুষের কিন্তু স্টোর করে রাখতে পারি। বাট এখানে দেখা যাচ্ছে যে আমি একটা সিঙ্গেল পার্সনের রাখতে পারতেছি স্ট্রাকটা। ওইটার জন্য আমার আরেকটা স্ট্রাক ডিফাইন করব এরকম, ওইটার জন্য আমাদের আরেকটা জিনিসের হেল্প নেওয়া লাগবে। মানে মনে করেন এমন একটা সিনারিও যেখানে মাল্টিপল পার্সনের নাম মানে মাল্টিপল পার্সনের ইনফরমেশন হচ্ছে আমি স্টোর করে রাখতে পারতেছি। ওকে, পরে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারতেছি কাইন্ড অফ একটা ডেটাবেজের মতো, মানে মাল্টিপল পার্সনের সিনারিও চলে আসতেছে এরকম একটা জিনিস। ওইটার জন্য আমি স্ট্রেট অন স্ট্রাক দিয়ে করতে পারবো না, ওইটার জন্য আমাদের আরেকটা ডেটা স্ট্রাকচারের হেল্প নেওয়া লাগবে, যেটা আমরা অলরেডি করে আসছি, সেটা হচ্ছে ম্যাপিং। ওকে, ইফ ইউ গাইস একটু কেয়ারফুলি তাকান, যদি ম্যাপিং ইউজ করে কিন্তু আমরা এই যে ম্যাপিং কি ভ্যালু ভাবে আমি জিনিসটা করতেছি, আমি কিন্তু ইজিলি এই স্ট্রাকটা ম্যাপিংয়ের সাথে ইন্টিগ্রেট করে একটা অনেক স্ট্রং একটা ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে কি করতে পারতেছে ম্যাপিংয়ের কিটা ইউজ করে আমি পার্টিকুলার স্ট্রাক্ট অ্যাক্সেস করব। তো ওইখানে কিন্তু আমি পার্টিকুলার কি দিয়ে ইউনিকলি ইন্ডিভিজুয়াল ইউজারে আমি ইনপুট করতে পারবো। হ্যাঁ, ম্যাপিং দিয়ে ওইটাও করা যায় স্ট্রাক্টের সাথে ইন্টিগ্রেট করে। ওকে, তো ওইটার জন্য কিভাবে করা লাগে, তো ওইটার জন্য আমি এই এক্সাম্পলটাই মুছে দিই, ঠিক আছে। এই এক্সাম্পলটা আমরা নতুন একটা এক্সাম্পল দেখি। তো এখানে আমি এটাই মুছে দিলাম। তো ফার্স্ট অফ অল আমরা জানি স্ট্রাক্ট হচ্ছে এভাবে ডিফাইন করে, স্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে মনে করেন এখানে দিয়ে দিলাম বুক, ঠিক আছে, বুক, ঠিক আছে। মানে আমরা হচ্ছে একটা সিনারিও ক্রিয়েট করতে যাচ্ছি যেখানে হচ্ছে মনে করেন একটা বুক ম্যানেজমেন্ট জায়গা, বা এখানে আমি মনে করেন বুক ইনসার্ট করতেছি তারপর আবার বুক নিতে পারতেছি, এরকম একটা সিনারিও মনে করেন লাইব্রেরি ম্যানেজমেন্ট বা সামথিং। তো এখানে বুক স্ট্রাক্টের মধ্যে আমি লিখবো কি কি, তো বুকের মধ্যে কি কি থাকে, তো ফার্স্ট অফ অল দিয়ে হচ্ছে বুকের নেম। ওকে, তারপর দিতে পারি হচ্ছে বুকের অথরকে। ওকে, তারপর দিতে পারি যে যেহেতু বুকটা নিয়ে যাবে এখানে দিয়ে দিলাম মনে করেন বুল দিয়ে দিলাম ইজ অ্যাভেইলেবল টাইপের কিছু দিয়ে দিলাম। ওকে, তো এখানে 3টা প্যারামিটার নিয়ে স্ট্রাকটা আছে। 3টা প্যারামিটার বলতে হচ্ছে 3টা ফিল্ড নিয়ে, যেখানে হচ্ছে নেম, অথর আর ইজ অ্যাভেলেবল। সো এখন আমি যেটা বললাম যে ম্যাপিংয়ের হেল্প নিব, এখন ম্যাপিংয়ের হেল্প নিয়ে যে জিনিসটা হবে মানে ম্যাপিংয়ের হেল্প নিয়ে যে করব, বাট এর আগে আমরা কি দেখলাম যে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগছিল, রাইট। স্ট্রাকটা ডাইরেক্ট ডিফাইন করে তারপর হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল ওইটার নামে ডিফাইন করে ওইটা ইউজ করে আমরা ইনসার্ট করতেছিলাম। বাট ম্যাপিংয়ের ক্ষেত্রে আপনি এই যে ম্যাপিংটা লিখে আমরা প্রথমে কি লিখি, রাইট। এখন আলটিমেটলি আমি যেটা বলতেছিলাম যে ভ্যালু হিসাবে অ্যাক্সেস করবো আমরা কি দিয়ে, রাইট।
এটার ক্ষেত্রে আপনার ওরকম ক্রিয়েট করা লাগবে না, ওরকম সেপারেটভাবে আরেকটা ভ্যারিয়েবল ওইটার নামে স্ট্রাক্ট টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এরকম করা লাগবে না। আপনি স্ট্রেইট অন স্ট্রাক্টের নামটা এটার মধ্যে রেখে দিবেন। তারপর হচ্ছে পাবলিক, এখানের মধ্যে মনে করেন দিয়ে দিলাম বুক ইনফোজ নামের একটা ম্যাপিং খুলে ফেললাম, যেটার মধ্যে কি করতেছে, আমি স্ট্রেইট অন স্ট্রাক্টেই এটাকে পয়েন্ট করতেছে, মানে ভ্যালু স্ট্রাক্ট হচ্ছে ভ্যালু হিসাবে ইউজ করা হচ্ছে, আর হচ্ছে কি হচ্ছে ইউআইএনটি টাইপের একটা। তো আমি এখানে ম্যাপিং আর স্ট্রাক্ট ইন্টিগ্রেট করে খুবই পাওয়ারফুল একটা ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করে ফেলছি, যেখানে হচ্ছে আপনি মাল্টিপল বুকের ডিফারেন্ট হচ্ছে ইনফরমেশন আপনি স্টোর করে রাখতে পারতেছেন। ওকে, সিমিলারলি আপনি কিন্তু এটা অ্যারের সাথেও পারবেন, অ্যারের সাথে স্ট্রাক ইন্টিগ্রেট করেও একই জিনিসটা করতে পারবেন। বাট আমরা জানি অ্যারে কিন্তু অনেকটা কস্টলি ইন কম্পেয়ার টু ম্যাপিং। তো এই দুইজনের ইন্টিগ্রেশন খুবই খুবই এফেক্টিভ, এবং আপনারা ডেভেলপমেন্টে মানে কন্ট্রাক্ট যদি অ্যানালাইসিস করতে চান, ইন জেনারেল কন্ট্রাক্টগুলা দেখবেন যে এই ম্যাপিং অ্যান্ড স্ট্রাক্টের ইন্টিগ্রেশনের ইউজ কেস অনেক ভরা। এটা খুবই পপুলার একটা ইউজ করা হয় ম্যাপিং আর স্ট্রাক কম্বাইন করে, কারণ এটা বলতে গেলে হচ্ছে অনেকটা এফিশিয়েন্ট মানে গ্যাসের দিক দিয়ে, এবং জিনিসটা হচ্ছে ওই এফিশিয়েন্টই শেষমেশ, এবং জিনিসটা হচ্ছে অনেক ইউজফুল হয়ে যায়, যেটার মধ্যে মাল্টিপল যে ইনফরমেশন রাখতে পারতেছেন ওইটার জন্য। তো এখানে হচ্ছে আমি কি করলাম, আমি স্ট্রেইট অন স্ট্রাক্টেরই নাম দিয়ে হচ্ছে ভ্যালু হিসাবে অ্যাক্সেস করতে পারবো। আনলাইক হচ্ছে আমি যদি সিঙ্গেল হচ্ছে ইনফরমেশন ইনসার্ট করতে যেতাম তখন ওইটা করা যেত না। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখেন। আমি ডিফারেন্সের এত ডিপলি যাচ্ছি না, কারণ প্র্যাকটিক্যাল নলেজটাই নিয়ে রাখেন মাথার মধ্যে। ওকে, তো যেটা আমি বলতেছিলাম যে এখানে আমি এখন কি করব, একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি, যেটা হচ্ছে ইনসার্ট ইনফো দিয়ে দিই। ওকে, তারপরে এটা হচ্ছে পাবলিক, এবং এটা আমি কি করব, ইনফো ঢুকাই দিব। তো এখানের মধ্যে ওই আগের মতোই জিনিসটা, আমি প্রথমে হচ্ছে স্ট্রিং নিব, মেমোরি মনে করেন আন্ডারস্কোর নেম, তারপর মনে করেন নিয়ে দিলাম স্ট্রিং অথর। ওকে, ঠিক আছে, এবং এটা তো আমরা জানি মেমোরি দেওয়া লাগবে, মেমোরি তারপর হচ্ছে আমি কি করব, এটা তো হার্ড কোডেড থাকবে। ওকে, এখন হচ্ছে আমি কি করব, ম্যাপিং এর মাধ্যমে ওই স্ট্রাক্টের মধ্যে জিনিসটা রাখা স্টার্ট করবো। তো এই জিনিসটা হচ্ছে একটু কেয়ারফুলি দেখেন জিনিসটা আসলে হয় কেমনে। ম্যাপিং এর নাম দিয়ে আমরা জানি ম্যাপিং এর মধ্যে হচ্ছে বুকটা করতেছে, তো বুক ইনফোজ আমি হচ্ছে কি করব, এখন আমি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করব স্ট্রাক্টটাকে। ইউনিকলি আইডেন্টিফাই কিভাবে করব, যেটা আমি বলতেছিলাম যে ওই কি দিয়ে। তো এখন হচ্ছে আমার এই জায়গায় কিটা বলা লাগবে। ওকে, তো কিটা কি একটা ইউআইএনটি টাইপের, তো ওই হিসাবে এখানে কিটা আমাদের কিন্তু ডিফাইন করা লাগবে, এখানে কিটা কিন্তু ডিফাইন করা লাগবে। তো এটার মধ্যে মনে করেন দিয়ে দিলাম হচ্ছে একটা ইউআইএনটি টাইপের পাবলিক ইন্ডেক্স দিয়ে দিলাম। ওকে, এই ইন্ডেক্সটা হচ্ছে আমি এই কি হিসাবে ইউজ করবো, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট ইন্ডেক্স, মানে এটা স্ট্রেট ফরওয়ার্ড ইউআইএনটি ইউজ করতেছি, যেটা হচ্ছে ইনক্রিমেন্টাল অবস্থায় আছে। ওকে, ওই হিসাবে তো এখানে মনে করেন আমি দিয়ে দিলাম হচ্ছে যখন এটা কল হবে আমি এখানে ইন্ডেক্সটা হচ্ছে কি হিসাবে ইউজ করব, এবং যেহেতু ইন্ডেক্সটা 0 আমরা 1 থেকে শুরু করতে চাচ্ছি, তো এখানে +1 দিয়ে দিই। ঠিক আছে, এবং এখানে হচ্ছে ভ্যালুটা কি করবে, ভ্যালুটার মধ্যে এখন আমি কি করব, ভ্যালুটার মধ্যে এখন আমি স্ট্রাক্টটা আমি পয়েন্ট করব। তো ওইটা আমি কিভাবে করব, ওই জিনিসটা হচ্ছে আমার সিঙ্গেল স্ট্রাক্টটা দেখানোর সময় একটা জিনিস আমি বলতে খেয়াল নেই, আপনি ওখানে আমি ডট দিয়ে তো আমি ইনসার্ট করতেছিলাম, আপনি একবারে এমনিও ইনসার্ট করতে পারবেন। ইউজার, যেমন আমি ওইটার ক্ষেত্রে ইউজার ইউজ করছিলাম, ইউজার লিখে হচ্ছে এরকমভাবে ব্র্যাকেটের ভিতরে আপনি ওই ভ্যালুগুলো হচ্ছে লিখলে তাহলে ওই জিনিসটা অটো ওখানে ইনসার্ট হয়ে যায়। তো এটার ক্ষেত্রে তো আমি বুক ইউজ করছি, তাহলে বুক স্ট্রাকটা, এবং এটার মধ্যে আপনি হচ্ছে যে প্যারামিটারগুলো আসছে ওই প্যারামিটারগুলো জাস্ট পাস করে দিবেন। এটা আন্ডারস্কোর অথর হবে, এবং এটা হচ্ছে হবে ট্রু। ওকে, ট্রু হবে। তো এটা কি হলো, আমি এই কিটার মাধ্যমে এই পার্টিকুলার যে বুকটা আর কি ইনসার্ট হবে ওই বুকটা আমি অ্যাক্সেস করে ফেলতে পারবো। ওকে, তাহলে হয়ে গেল। এবং লাস্টলি আমি কি করব, ইন্ডেক্সটা স্টেট ভেরিয়েবলটা আপডেট করা লাগবে। ওকে, আমি তাহলে এখন ম্যাপিংয়ের মাধ্যমে আমি কি সুন্দর স্ট্রাকচারের মধ্যে ইনফরমেশন সেভ করতে পারতেছি। ওকে, এখন চলুন এখানে আরেকটা জিনিসও করে দিই, যেটা হচ্ছে মনে করেন যে কোনো একটা বুক, গেট বুক দিয়ে দিলাম নাম, যে একটা বুক আমি যদি
অথবা গেট বুক না, এখানে চলুন এডিট করারা দেখি, রাইট? এডিট করারা দেখি। তাহলে এখানে মনে করেন এডিট ইনফো একটা কিছু দেখি, যেটা হচ্ছে কি করব আমি, যে আমি ইউআইএনটি, ঠিক আছে, ইউআইএনটি, এবং এইটা দেখার আগে চলুন আমরা একটা কাজ করি, এই ফাংশনের ইউজ কেসটাই দেখে ফেলি, রাইট? ফাংশনের ইউজ কেসটাই দেখে ফেলি। এটা আমি ডিপ্লয় করলাম, যেটা আমি বলতেছিলাম যে কি, তো এখন আমি কি দেখতেছি যে স্ট্রাক বুকটা তো আছে, আচ্ছা এটা তো দেখা যাইতেছে না। এখন দেখেন বুক ইনফোজ নামের ম্যাপিংটা আছে, অ্যান্ড বুক ইনফোজ নামের ম্যাপিংটার মধ্যে এখন দেখবেন আমি যদি এটা মানে 1 ইন্ডেক্স দিয়ে দেখবেন বাই ডিফল্টটা শো করবে স্ট্রাক্টের, ওকে, যেটা হচ্ছে নেম অথর, ঠিক আছে, ওই হিসাবে, মানে এমটি স্ট্রিং, দুইটা এমটি স্ট্রিং আর ফলস। এখন হচ্ছে আমি যদি এই ইনসার্ট ইনফো ফাংশনটা এখন চালাই, ইনসার্ট ইনফো ফাংশনটা এখন চালাইলে আমি যেটা আমি বলতেছিলাম, প্রথমে হচ্ছে বুকের নাম দিয়ে মনে করেন ডিপ ওয়ার্ক, অথরের নাম মনে করেন ডেভিড দিয়ে দিলাম, এবং এটা যদি আমি এখন চালাই, এখন আমরা জানি এখন ইন্ডেক্স 1-এ ওই বুকটা চলে আসছে, ওকে। এখন যদি আমি বুক ইনফো ম্যাপিংয়ের মধ্যে যাই, আমরা তো ম্যাপিংয়ের ইউসেজ দেখছি, তো এখানে হচ্ছে ইন্ডেক্স দিলে তাহলে ওই ইনফোটা দেখতে পাবো। তো এখানে মাত্র যেটা ইনসার্ট করলাম এটা চলে আসছে, ওকে, আই গেস বুঝতে পারছেন। তো আমি যেখানে ছিলাম, যে মনে করেন আরেকটা ফাংশন, যেটা মনে করেন যে এই যে ইনফরমেশন, মনে করেন অলরেডি ইনফরমেশন আমি এডিট করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি, মডিফাই করতে চাচ্ছি, তো ওইটার ক্ষেত্রে কীভাবে করবো? তো এখানে মনে করেন আরেকটা ফাংশনের মাধ্যমে মডিফাই ইনফো দিয়ে দিলাম, মডিফাই ইনফো, যেখানে মনে করেন একটা পার্টিকুলার বুকের মনে করেন অথরের নাম চেঞ্জ করতে চাইতেছি, মানে মনে করেন এটা অনেক রিয়েলিস্টিক নাও মনে হইতে পারে, বাট ইন জেনারেলি অন্যান্য সময় তো অন্যান্য স্ট্রাকটা এডিট করা লাগতে পারে ভুলে গেলে, তো ওইটার ক্ষেত্রে আর কি জাস্ট একটা এডিটের দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি প্রথমে আমার অ্যাক্সেস পাওয়া লাগবে যে পার্টিকুলার বুকটা মানে ইনসার্ট আছে, না তো মাল্টিপল বুক ইনসার্ট আছে, তো ওইটার জন্য হচ্ছে এখানে হচ্ছে ওই আইডি, মনে করেন এটার নাম দিয়ে দিলাম আইডি দিয়ে দিলাম, এখানে তো আমি ইন্ডেক্স দিছি, ঠিক আছে, আইডি দিয়ে দিলাম। আচ্ছা এখানে আইডি দিলেই বেটার হইতো আই গেস, রাইট? এটা তো পরে আবার ডিপ্লয় করবোই, তো এটার ক্ষেত্রে তো আমার রিনিউ হয়ে যাবে। তো এখানে মনে করেন আইডি দিয়ে দিলাম, এখানে আইডি প্লাস প্লাস, ওকে। অ্যান্ড আপনাদের মধ্যে যদি স্টিল কোনো ডাউট থাকে, তো ওই হিসাবে হচ্ছে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে ওইটা, যেটা হচ্ছে আমি বলতেছিলাম যে বুক আইডি হচ্ছে পয়েন্ট করতেছে হচ্ছে বুক পার্টিকুলার, মনে করেন বুকের ইনফরমেশন বুক এ, ওরকমভাবে বুক আইডি ওরকমভাবে পার্টিকুলার বইটা হচ্ছে পয়েন্ট করতেছে ওই পার্টিকুলার বুককে। তো এখানে আমি হচ্ছে মাল্টিপল বুক হচ্ছে সিনারিওতে নিয়ে আসতে পারতেছি ম্যাপিং আর স্ট্রাক কম্বিনেশন করে। তো এটা খুব ইউজফুল একটা জিনিস, যেখানে আমি যেটা বললাম যে ওই স্ট্রাককে যে পয়েন্ট করবে, জাস্ট আমি যখন ইনসার্ট করবো ভ্যালুগুলো, তো পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে যে মাল্টিপল ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তো এরকমভাবে হচ্ছে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন ছিল ফর দোজ গাইজ যারা হচ্ছে স্টিল কনফিউজ ছিলেন, ওকে। তারপর এখানে বুক আইডি এখানে নিতেছি, এখন হচ্ছে আমি তারপর দিব হচ্ছে মনে করেন অথরের নাম চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে যে নামটা আমি চেঞ্জ করতে চাইতেছি, নতুন নামটা ইনসার্ট করব, তো এখানে অথরের নতুন নামটা এখানে আসবে। তো এখানে আমি পাবলিক দিয়ে দিলাম, এবং এটার মধ্যে হচ্ছে আমি মডিফাইটা করা ট্রাই করব। তো এখানে হচ্ছে আমার প্রথমে এটা মডিফাই করার জন্য আমার কি করা লাগবে, এখানে দুইটা অ্যাপ্রোচ আছে, আমি দুইটাই দেখাই দিচ্ছি। সো এখানে একটা অ্যাপ্রোচ দেখলে আপনার মনে হবে যে এটাই ইউজ করলেই তো হয়, বাট অনেকে আপনাদের মধ্যে ওই আরেকটা যে অ্যাপ্রোচটা ওই অ্যাপ্রোচটা করতে পারেন, এবং প্লাস এখানে আরেকটা জিনিসও সাথে সাথে কভার আপ হয়ে যাবে, জিনিসটা আগেও কভার আপ করা হয়নি, যেমন হচ্ছে আমি দেখাচ্ছি এখনই। সো জিনিসটা হচ্ছে মনে করেন এখানে তো অনেক বুকই থাকবে, রাইট? ম্যাপিংয়ের মধ্যে একটা ম্যাপ তো অনেক বুক ইনফোই ধরে রাখবে, রাইট? বাট এমনও মানে ম্যাপিং আর স্ট্রাকচার কম্বিনেশন ইউজ কেস করার সময় এমনও অনেক সিনারিও আসতে পারে আপনার ওই পার্টিকুলার বইটা বা ওই পার্টিকুলার ইনফোটা পার্টিকুলার আইডি দিয়ে ওই ইনফোটা কাইন্ড অফ লাগতে পারে, রাইট, একটা ফাংশনের ভিতরে। তো এরকম সিনারিও আসতে পারে। তো ওইটার জন্য হচ্ছে কিভাবে করা লাগে, যে মনে করেন প্রথমে হচ্ছে আপনার বলা লাগবে যে আমি কি করতেছি, আমি হচ্ছে স্ট্রাকচার ইনফরমেশন আনতেছি, এই জন্য আমার এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, কাইন্ড অফ একটা লোকাল ভ্যারিয়েবলের মতো, ঠিক আছে। তো এই জন্য আপনার এখানে প্রথমে বলা লাগবে যে এই যে আমি ইনফরমেশন আর রাখবো ওইটার টাইপটা কি, আমি এখানে বুক টাইপটা বলতেছি। নেক্সট হচ্ছে আপনার বলা লাগবে যে এখানে মেমোরি, ওই যে আমরা জানি স্ট্রিংয়ের ক্ষেত্রে তারপর মেমোরি ফাংশনের ভিতরে লোকাল ভ্যারিয়েবল হিসাবে ইউজ করে। তারপর হচ্ছে বুক ইনফো নাম দিয়ে দিলাম। এখন আপনি হচ্ছে এই পার্টিকুলার ম্যাপিং যে বুককে পয়েন্ট করতেছে ওইটার অ্যাক্সেস করে ভ্যালুটা, এই ফুল ভ্যালুটা এখানের মধ্যে রাখতে পারবেন, যাতে এইটা ডট
ওইটা ওই পার্টিকুলার ভ্যালুটা অ্যাক্সেস করতে পারেন। মানে এটা অনেক ইউজ কেস লাগতেই পারে, আমি জাস্ট বলে দিতেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো হিসাবে বুক ইনফো আমি এখন হচ্ছে কি করব, এই যে বুক ইনফোস ম্যাপিংটা অ্যাক্সেস করব আইডি দিয়ে। ওকে, আমি পার্টিকুলার আইডি দিয়ে সব ইনফরমেশন এইটার মধ্যে রাখতে পারতেছি। এখন জাস্ট বুক ইনফো ডট সামথিং দিলে হচ্ছে আমি অ্যাক্সেস পেয়ে যাব। তো এমনি হচ্ছে আপনি হচ্ছে ফুল একটা স্ট্রাক্ট অ্যাক্সেস করতে পারবেন ম্যাপিংয়ের মাধ্যমে যদি পয়েন্ট করে থাকে। ওকে, বাট এই ফাংশনের কিন্তু টার্গেট কিন্তু আমি মডিফাই করতে চাইতেছি। তো এত কিছু করা লাগবে না মডিফাই করার সময়, বাট এত কিছু করেও মডিফাই করতে পারবেন। ওইটাই আমি আসতেছিলাম যে এখানে একটা জিনিস বলার জন্য, সাথে সাথে ওইটাও হয়ে যাবে। যেটা হচ্ছে এখানে যে আমি মেমোরি ইউজ করছি, মেমোরি ইউজ করে আমি যেটা বললাম যে এখন আমি তো সব ইনফরমেশন চলে আসছে। এখন আমি যদি মনে করেন বুক ইনফো ডট অথর, এটা আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে, অথর এখানে মনে করেন নিউ নেম দিয়ে দিলাম। ওকে, তো এখানে যে আমি জিনিসটা করলাম, এইটা কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন যে আমি যেটা বললাম যে আমি এডিট করতে চাচ্ছি, কিন্তু এডিট করতে চাচ্ছি কি আমি অরিজিনাল বইয়ের ইনফরমেশন, অরিজিনাল যেটা অলরেডি ব্লক চেনে এক্সিস্ট করে, অলরেডি কন্ট্রাক্ট স্টোরেজে আছে। বাট এই যে অ্যাপ্রোচটা করলাম, এইটা হচ্ছে লোকালি আপনি টেম্পোরারিলি এই জায়গায় চেঞ্জটা আসবে, নট ইন দ্য অরিজিনাল ম্যাপিংয়ের মধ্যে যেটা হচ্ছে অরিজিনাল কন্ট্রাক্ট স্টোরেজকে পয়েন্ট করে রাখছে। সো এটা একটা জিনিস যে আমি মেমোরি কিওয়ার্ডটা যদি ইউজ করি এটার ক্ষেত্রে ওরকম হয়ে যাবে, অরিজিনালি চেঞ্জ হয়ে যাবে। তো ওই জিনিসটা একটা ভুল হয়ে যাবে। ওকে, এবং এখানে একটা ওয়ার্নিংও দিতেছে। আই নো কেন ওয়ার্নিং দিতেছে। এখানে মনে করেন ভিউ দেওয়া লাগবে এবং এখানে তো স্ট্রিং মেমোরি আমি এটা দিছি। স্ট্রিং মেমোরি দেওয়ার কারণে এখানে তো অথরের নিউটন নেমটাই হচ্ছে এখানে দেওয়া লাগবে। আমি তো এখানে কাস্টমভাবে দিয়ে দিছি, তো এখানে মনে করেন অথর। ওকে, এরোটা চলে গেছে। যাই হোক, মানে এটা যদি চালাই ফাংশনটা আমার অরিজিনালি আপডেট হবে না। ওইটার জন্য হচ্ছে আপনার কি করা লাগবে, এই ভিউটা কেটে দিব, কারণ হচ্ছে আমি অরিজিনাল আপডেট করতে যাচ্ছি। আরেকটা কিওয়ার্ড আছে হচ্ছে স্টোরেজ। ওকে, স্টোরেজটা যে লিখলাম না, এই স্টোরেজটা এখন লেখার কারণে আমি এখন অরিজিনাল ইনফো এডিট করার পাওয়ার চলে আসছে আমার। আমি যদি এখন বুক ইনফো ডট অথর দেই, এই নতুন অথর দেই, অরিজিনাল আমার যে স্টেট ভেরিয়েবলটা আছে, মানে বলতে কন্ট্রাক্ট স্টোরেজে যেটা সেভ আছে, যে স্ট্রাকটা, ওই স্ট্রাকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন জিনিসটা হচ্ছে আপনারা যদি এই অ্যাপ্রোচভাবে চেঞ্জ করতে যান, ওইটার ক্ষেত্রে হচ্ছে এরকমভাবে করা লাগবে। মেমোরি লিখলে ভুল হয়ে যাবে, ভুল ইন দ্য সেন্স যে মানে অরিজিনাল আসলে আপডেট হবে না, এই ফাংশনের ভিতরে আপডেট হয়ে আবার আগের স্টেটে চলে আসবে। সো এটা হচ্ছে এরকমভাবে আপডেট হয়ে যাবে। এটা যদি আমরা একটু দেখতে চাই, মনে করেন যে এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমি আবার ডিপ্লয় করলাম। ওকে, তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে বুক ইনফোস। আচ্ছা, বুক ইনফোস এবং হচ্ছে মডিফাই ইনফোর মধ্যে করবো। তো আমি আগে হচ্ছে ইনসাইড ইনফোর মধ্যে মনে করেন ডিপ ওয়ার্ক দিলাম, ডেভিড অ্যাজ ইউজুয়াল ডেভিড দিয়ে দিলাম। তারপর আমরা জানি এখন আইডি 1-এর মধ্যে এটার ইনফরমেশন চলে আসছে। এখন চলুন এখানে আরেকটা বুক ইনসার্ট করি। তো এখানে মনে করেন বুকের নাম দিয়ে দিই হচ্ছে কিপ গ্রোয়িং বা সামথিং কিছু একটা দিয়ে দিলাম, এটা মনে করেন চার্লস। ওকে, দিয়ে দিলাম। তো এখন হচ্ছে বুক ইনফো 2-এর মধ্যে চলে আসছে ওই যে কিপ গ্রোয়িং এই বইটা। এখন আমি যদি মডিফাই করতে চাই, মনে করেন যে আমি আইডি 1 বইয়ের মধ্যে অথরটার নাম চেঞ্জ করতে চাচ্ছি। তো এটার মধ্যে আমি কি দিব, আইডি মনে করেন 1 দিলাম, অথরের নাম এখন দিয়ে দিলাম হচ্ছে আরমান দিয়ে দিলাম। ওকে, ডেভিড ছিল আরমান হয়ে যাবে। এখন আমি যেটা বললাম এখানে স্টোরেজ কিওয়ার্ড ইউজ করছি, এই জন্য অরিজিনাল আপডেটটা হয়ে যাবে। তো এখানে মনে করেন আমি যদি ট্রানজেক্ট দিই, এখন বুক ইনফো 1-এ যাই, আগে ছিল হচ্ছে ডেভিড, এখন যদি আমি ক্লিক দিই দেখেন আরমান হয়ে গেছে, যেটা আমি বলতেছিলাম। বাট মেমোরিটা দিলে ওই জিনিসটা হইতো না। ওকে, এটা আমি আর দেখাইলাম না। ঠিক আছে, তো আমি যেটা বললাম যে আপনারা এটা একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, আরেকটা অ্যাপ্রোচ আছে, ওইটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম, বাট ওইটা হচ্ছে একটু অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হইতে পারে যে অ্যাক্সেসটা কেমনে করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে মানে একটু ব্রেকডাউন করে মানে এডিটটা করতেছি, যেটার জন্য এক্সট্রা হচ্ছে স্টোরেজ কিওয়ার্ডটা ইউজ করা লাগতেছে। আরেকটা জিনিস হচ্ছে আপনি স্ট্রেটলি আপডেটটা করে দিতে পারেন, ওইটার জন্য কোনো স্টোরেজ কিওয়ার্ড ইউজ করা লাগবে না। ওইটার জন্য জাস্ট কি করবেন, এই যে বুক ইনফো ডট আইডি আছে না,
এটা আমি কেটে দিই এবং এটাও কেটে দিই। বুক ইনফো ডট আইডি, আইডি দিয়ে তো অ্যাক্সেস করেই ফেলছি। এখন জাস্ট আমার কি করা লাগবে, ডট অথর ইকুয়ালস টু অথর, শেষ। ওই একই কাজটাই হচ্ছে এক লাইনের মধ্যে হয়ে গেল, ঠিক আছে। মানে অনেকের কাছে এই অ্যাক্সেসটা একটু কনফিউজিং লাগতে পারে, ওদের জন্য আর কি ওরকমভাবে ব্রেকডাউন করে করতে পারে, এটার ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এনিওয়ে, এটা যদি আমি এখন ডিপ্লয় করে জিনিসটা করি, একই কাজটাই হবে, একই কাজটাই হবে, একই কাজটাই হবে। এখানে মনে করেন আমি তাড়াতাড়ি একটু করে ফেলি, ডিপ ওয়ার্ক এবং অথরের নাম ডেভিড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে মডিফাই ইনফোতে গিয়ে আমি আইডি 1-এর মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে, আচ্ছা আগে আমি দেখে নিই, এটা আছে ডেভিড। এখন যদি আমি অথরের নাম দিয়ে দিই আরমান, এখন দেখেন অথরের নাম হয়ে যাবে আরমান, এই যে আরমান হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে জিনিসটা, যে আপনি যখন মডিফাই করতে যাবেন, ভ্যালু অ্যাক্সেস করতে যাবেন, ওরকমভাবে হচ্ছে আপনি যদি ভ্যালু রিটার্ন করতে চান, এরকমভাবে হচ্ছে অ্যাক্সেস করে রিটার্ন করে দিতে পারেন। এবং রিটার্নের তো রুল টুল আমরা আগেও দেখছি, এটা আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে, নিজেরা আরেকটু অ্যানালাইসিস করে নিজেদের থেকে হচ্ছে দেখতে পারেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আপনি কিন্তু স্ট্রাক্টের মধ্যে আরেকটা স্ট্রাক্টও ডিফাইন করতে পারবেন। তো ওইটা মানে যেটা বুঝাচ্ছি, যে এই যে স্ট্রাক্টটা আছে, মনে করেন এই স্ট্রাক্টটাই ধরলাম, এই স্ট্রাক্টের একটা মানে এক একটা ফিল্ড কিন্তু এক একটা টাইপ আমি ডিফাইন করে দিছি। তো ওই হিসাবে আমি কিন্তু এখানে যেমন স্ট্রিং টাইপ, তো এখানে কিন্তু আমি আরেকটা স্ট্রাক্টেরও নাম দিয়ে ওইটা ওই হিসাবে টাইপ ডিফাইন করতে পারবো। তো মনে করেন এমন একটা স্ট্রাক্ট, ওইটার মধ্যে এমন একটা ফিল্ড আছে, ওই ফিল্ডের মনে করেন আরও ইনফরমেশন আছে, আরও মাল্টিপল ইনফরমেশন আছে। তো ওইটার ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা স্ট্রাক্ট ইউজ করতে পারবো, জাস্ট এটা পয়েন্ট করবো আরেকটা স্ট্রাক্টে, এবং ওইটা ম্যাপিংয়ের মাধ্যমে করে খুবই একটা নেস্টেডের মতো স্ট্রাক্ট হয়ে গেল। তো মনে করেন এখানে যদি একটা ইউসেজ বানায় ফেলি, যে এখানে মনে করেন বুকের মধ্যে অথরের আরও 14 গোষ্ঠীর ইনফরমেশন আমার দরকার, তো এখানে মনে করেন স্ট্রাক্ট, এখানে মনে করেন অথর, এই অথরের মধ্যে মনে করেন অথরের আমি এখানে মাদার নেম ফাদার নেমও নিয়ে আসলাম, এই যে ফাদার স্ট্রিং মাদার, তারপর মনে করেন অথরের ভাই কয়টা, এরকম ইনফরমেশনও আমি এখানে রেখে অথরের মাধ্যমে পয়েন্ট করতে পারবো। তো এখানে মনে করেন ইউআইএনটি মনে করেন যেটা আমি বললাম ব্রাদার কাউন্ট, আমার মাথায় এখন কিছু আসতেছে না, তো হিসাবে একটু ভার্সেটাইল ভাবে দেখালাম যে ব্রাদার কাউন্ট এরকম ভাবে পয়েন্ট করে রাখতেছে। তো হিসাবে আমি জাস্ট এখানে কি করব, এখানে আমি দিয়ে দিব হচ্ছে, এটা একটু বড় হাতের দিয়ে দিই, অথর ইনফো নাম দিয়ে দিই, এবং এটা কি করবো আমি যেটা বললাম যে টাইপের জায়গায় জাস্ট বলে দিব অথর ইনফো, শেষ, এমন হয়ে গেল। তো ওইটা জাস্ট অ্যাক্সেস করার সময় আপনি জাস্ট অ্যাক্সেস করবেন কিভাবে, এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা একটু ট্রাই করেন, নিজেরা ট্রাই করেন। ওকে, মানে যেটা আমি তাও বলে দিতেছি যে ওইটা অ্যাক্সেস করবেন কিভাবে, যে ওই ডট বুক ডট মানে ওই পার্টিকুলার ম্যাপিং এর আইডি দিয়ে ওই স্ট্রাকচার ওই ফিল্ডটা যেমন অ্যাক্সেস করতেছি, তাহলে এটা আমি কি করব, ওই পার্টিকুলার অথরের মধ্যে ডট দিয়ে আরেকটা ডট দিয়ে ফাদার নেম কি হবে, এরকম ভাবে। ওকে, এরকম ভাবে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, যে মাল্টিপল হচ্ছে নেস্টেড স্ট্রাকচার চলে আসে। তো হিসাবে আপনারা নিজেদের থেকে হচ্ছে এক্সপেরিমেন্টটা করে দেখেন যে জিনিসগুলো কিভাবে হচ্ছে। এবং আই গেস আমি মেইন পার্টগুলো যেগুলো বলার ওগুলো বলছি, আই গেস বুঝতে পারছেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। মানে ব্লকচেন ডেভেলপমেন্ট, ড্যাপ ডেভেলপমেন্ট, এগুলোর মধ্যে স্ট্রাক ম্যাপিং, এগুলোর ইউজ কেসই ক্রমশ অনেক বেশি হয়। ওকে, সো ওই হিসাবে এটা যদি আপনারা আসেন ড্যাপ ডেভেলপমেন্টের মধ্যে, এটার ইউজেজ অনেক পাবেন, অনেক এটা আপনি ইউজ করে থাকবেন, এটা অনেক, ঠিক আছে। তো ওই হিসাবে হচ্ছে এতটুকুই ছিল এই ভিডিওতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি তো মানে ক্রমশ হচ্ছে আপলোড করে যাচ্ছি, এবং আই গেস আপনারা এই পর্যন্ত ট্র্যাকে আছেন, জিনিসগুলা মানে 1 বাই 1 জিনিসগুলো বুঝে আগাচ্ছেন, ওইটা ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্ট নিয়ে কথা বলবো, এই ভিডিওতে এতটুকুই ছিল। ওকে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, থ্যাংক ইউ।